আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা নাস্তার রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, এটা বিকেলের জন্য একটা নাস্তা। বিকেলবেলা আমরা অনেক সময় কিছু খেতে না খেতে ভালো লাগে, তাই এটা করে খুব সহজে নিজে খাওয়া যায়, বাচ্চাদেরকেও দেওয়া যায়। তাই দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা আলুরে ছোটো ছোটো টুকরো করে ফলে নিয়েছি, এটাকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা করতে করতে লাগবে আমার পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর ময়দা, মরচর গুঁড়া, হলদর গুঁড়া, ধনিয়া গুঁড়া, বেকিং পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, একটু সামান্য একটু করে করে নিয়েছি। তাই প্রথমে এখন দেখতে পাচ্ছেন আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়েছি, দিয়ে আমি একটু মেখে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তাই এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো ময়দা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো। বেকিং পাউডার নিচ্ছি, কারণ বেকিং পাউডারটা নিলে এটা খেতে কিন্তু একটু ভালো লাগে। তাই নিয়ে আমি এগুলোকে মেখে নেওয়ার পর এখন একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দিলে এটা তুলতুলে হয়ে যাবে, একদম পারফেক্টভাবে ফুলে যাবে। তাই দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। নিয়ে এখন আমি একটা পানির মধ্যে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর এখন আমি এভাবে বড় সাইজ করে একটা একটা করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। এটা হচ্ছে আলুর পাকোড়া, শুধু এটা আলু দিয়ে বানিয়ে নেওয়া যায়। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে, বাচ্চারাও খেতে এটা খুব ভালোবাসে। তাই আমি বিকেলবেলা এটা করে আমার বাচ্চাদেরকে দিয়েছি, আমি নিজেও খেয়েছি, আর কিছু মেহমান আমার বাসায় আসছিল এদেরকেও আমি দিয়েছি। এরা খেয়ে বলেছে অনেক টেস্টি হয়েছে। তাই আপনাদের কাছে বিকেলবেলা কোনো কিছু নাস্তা না থাকলে আপনারা এটা খেতে পারেন। এখন আমি একটা একটা করে সবগুলোকে এভাবে দিয়ে দেব। আর আপনাদের কাছে তো ভালো লাগে আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। অনেক রান্নার ভিডিও আছে, নাস্তার ভিডিও আছে, ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন। আর প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিও দেখবেন, একটা লাইক করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যখন আমার ও সাইডটা কিছু একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এটাকে পাল্টিয়ে নিচ্ছি একটা একটা করে। যখন একটু ব্রাউন কালার হবে তখন আপনারা এভাবে পাল্টিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা করে খাওয়া যায়। আলুটাকে আমি একদম পাতলা করে ফলে নিয়েছি। তাই একটা একটা করে আমি সবগুলো পাকোড়াকে পাল্টিয়ে দিচ্ছি। আপনাদের যারা পাকোড়া খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই পাকোড়াটা হলেও, আলুর পাকোড়াটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমরা সবাই সব কিছু করতে পারি, কিন্তু পারফেক্টভাবে করে খাওয়া কিন্তু খুব কঠিন। তাই যারা পারফেক্টভাবে করতে পারেন না তারা এটা ফলো করে করতে পারেন, আর যারা পারেন তারা তো পারেন। এখন দেখতে পাচ্ছেন আবার আমি ও পাশটাকে একটু পাল্টিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছি দুনো সাইড খুব সুন্দরভাবে যাতে হয়ে যায়। সেই জন্য এটাকে আমি যেটা একটু কম ব্রাউন কালার হয়ে গেছে এটাকে আমি এভাবে করে পাল্টিয়ে নিয়েছি। আর আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছেন না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন দেখতে পাচ্ছেন যখন এভাবে ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি তেলটাকে জড়িয়ে একটা বোলের মধ্যে আমি টিস্যু দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। সামান্য কিছু তেল থাকলে টিস্যুর মধ্যে তেলটা জড়ে যাবে।
সবগুলো পাকোড়া আমি নামিয়ে নিয়েছি, নিয়ে বাকি যেগুলো রয়েছে এগুলো এখন আমি এভাবে দিয়েছি, কারণ এই পাকোড়াটাকে একটু বড় বড় করে নিলে ভালো হয়। পেঁয়াজ দিয়ে যখন আমরা পেঁয়াজও করি পাকোড়া করি, এটাকে ছোটো করি আমরা করি। আলু দিয়ে করলে এভাবে বড় করে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন টেস্টি হয়। এখন দেখতে পাচ্ছেন এটাও ফার্স্ট ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি দুনো সাইডটাকে আমি পাল্টিয়ে নিয়েছি। অনেক আছেন ভিডিও দেখে চলে যান, তারা লাইক করেন না। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করা হয়, যখন দেখে চলে যায় লাইক করে না তখন কিন্তু অনেক খারাপ লাগে, যে মনে হয় তাদের কাছে ভালো লাগে না। আর প্লিজ যারা যারা ভিডিও দেখেন তারা স্প্যাম কমেন্ট করবেন না, ফুল ভিডিও দেখে একটা কমেন্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একটা একটা করে পাল্টিয়ে নিয়েছি। বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা রেসিপি আলু পাকোড়া। আপনারা এইভাবে একবার হলেও আলু পাকোড়াটা করে নিজে খাবেন, বাচ্চাদেরকেও করিয়ে দেবেন, দেখবেন বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক ভালোবাসে। আজ আমি এই পাকোড়ার মধ্যে জালটা একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা এই পাকোড়াটা খেতে ভালো পায়। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাকোড়া হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। আজকের এই আলু পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।